জীবন নিয়ে হতাশায় দিন কাটছে আপনার। কাটবেই তো, হতাশায় দিন কাটারই কথা আপনার কাটবে না তো আমার কাটবে। কেন কাটবে বাবা, সেই টপিকে আসতেছি। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো আমার চ্যানেল। কথা বলবো হতাশা নিয়ে। আর জীবনের প্রতি এত অভিযোগ কেন তোমাদের, তা তো আমি নিজেও জানি না। মাঝে মাঝে চিন্তা করি তোমাদের জীবনে এত অভিযোগ কেন, এত হতাশা কেন। তা আজকে অনেক দিন পর চিন্তা করে দেখলাম যে না, তোমাদের এই হতাশা দূর করার জন্য আমার মতো মাল বা আমার মতো মেডিসিনে তোমাদের দরকার। তোমাদেরকে সঠিকভাবে সঠিক গাইডলাইনের প্রয়োজন। তোমাদের সঠিক গাইডলাইনটা নাই, যার কারণে তোমরা হতাশায় ভুগছো প্রতিনিয়ত এবং প্রতিদিন। তোমাদের জীবন নিয়ে অভিযোগ, নিজেকে দুর্বল ভাবছো, নিজের জীবন নিয়ে অভিযোগ। আর পারছো না, চেষ্টা করে লাভ হচ্ছে না, জীবনে এগোতে পারবে কিনা সন্দেহ রয়েছে জীবনের প্রতি, না নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছো। তোমার অবস্থাটা ঠিক হয়েছে। আমি এই জায়গায় কেন দাঁড়িয়েছি জানো? তোমার অবস্থাটা ঠিক হয়েছে ওই গরুটার মতো। ওই আমার পিছনে একটা সাদা গরু রয়েছে, সেই গরুটার মতো। মানে ও খালি জাবর কাটতে জানে আর খেতে জানে, কিন্তু মানে ও কী করবে সেটা বুঝতে পারে না, বা ও কথা বলতে পারে না, ও কথা শুনতেও পারে না। তো তোমার জীবনের অবস্থাটাও সেরকমই হয়েছে। তুমি হতাশ, তোমার জীবনের প্রতি অনেক অভিযোগ। এত অভিযোগ কেন? একটা মানুষের জীবনে তো এত অভিযোগ থাকার কথা নয়, কিন্তু তোমার জীবনে এত অভিযোগ কেন? আমি কেন গরুটার কথা বললাম বা কিসের জন্য বললাম সেই পয়েন্টে পরে আসি, কিন্তু তোমার কথাটা আগে বল। তুমি জীবনে চাকরি পাওনি, বেকার, বা ঋণ নিয়েছো, ঋণ শোধ করতে পারছো না, এমন তো কোনো পরিস্থিতিতে তুমি নেই। বা তোমার কোনো ফ্যামিলির লোক বা তোমার আত্মীয় স্বজনের ভিতর বা তোমার বড় ভাই বা তোমার ছোট ভাই কেউ বিদেশে গিয়েছে বা কোথাও গিয়েছে, বা তুমি ঋণগ্রস্ত হয়েছো, বা এমন কোনো পরিস্থিতিতে তুমি পড়োনি। তুমি এখনও ভালো আছো, সুস্থ আছো। পৃথিবীর মধ্যে উত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ পাক, আর নিচে মানুষ মাত্র চেষ্টা করতে থাকবে। কিন্তু তুমি তোমার জীবন নিয়ে অভিযোগ করছো, তুমি হতাশ হয়ে যাচ্ছ। তুমি পারবে কি না, বা তোমার দ্বারা সম্ভব হবে কি না, বা তুমি ভবিষ্যতেও কিছু করতে থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। জীবনে এগোতে হলে তোমাকে সর্বদা পরিশ্রম করতে হবে। হতাশ হলে চলবে না বাবা। তুমি যদি আজকে হতাশ হও, তোমার মন মানসিকতা ভালো না থাকে, তাহলে তুমি কাল ওই গরুর মতো হয়ে যেতে পারো। আমার পিছনে যে গরুটা রয়েছে সেই গরুটার মতো হয়ে যেতে পারো। এখন আমি বলছি কেন হয়ে যেতে পারো, কারণ তুমি তো নিজেই হতাশ হয়ে গিয়েছো। আর হতাশাগ্রস্ত মানুষ কখনো এগোতে পারে না। তোমাকে এগোতে হলে তোমাকে পরিশ্রম করতে হবে। আর তোমার জীবন নিয়ে কিসের এত অভিযোগ? এত অভিযোগটা কিসের আমাকে বলো তো। তোমাদের কার কার অভিযোগ রয়েছে জীবন নিয়ে? জীবনে এত অভিযোগ কেন? তোমরা আসলে না, মানে বাসায় 3 বেলা খেতে পেরে, ঠিক মনে করো মানে একটা মানুষ কথায় বলে চর্বি জমে গিয়েছে, সেই অবস্থা হয়েছে তোমাদের। তোমরা এতটাই হতাশ হয়ে গিয়েছো যে ভাবতেই পারছো না কি করবে। মানুষের জীবন নিয়ে অভিযোগ থাকতে নেই আমি মনে করি। আর হতাশা একদিন দূর হবে ইনশাআল্লাহ। তুমি চেষ্টা করো, সফলতা তোমার কাছে চলে আসবে। আর একবার সফল হয়ে গেলে তো তুমি তখন জিতেই গেলে, কিন্তু তখন তো তুমি বুঝতে পারলে না হতাশা কী, জীবনের অভিযোগ কী। এটা তো বোঝার জন্য তোমাকে বুঝতে হবে, বা বুঝতে পারার জন্য যে অভিজ্ঞতাটা দরকার সেটা তো তুমি করেই নিলে। তোমার বর্তমান অবস্থা এই গরুটার মতো, বা আমার মতো বেকার মানুষ। কিন্তু তোমাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। তুমি যদি চেষ্টা না করো তাহলে তো পড়ে যাবে। সলা কাকার দোকানে প্রতিনিয়ত তোমাকে নিয়ে আলোচনা হবে, সেজন্য তুমি হতাশ হও না বাবা। হতাশ হলেই জীবন ধ্বংস। তোমাকে হতাশ হওয়া যাবে না, তোমাকে স্ট্রং হতে হবে। ওদের সামনে দেখিয়ে দিতে হবে তুমি পারো। এখন তুমি যদি মনে করো তার সামনে যেয়ে বলো আমি জীবনে কি করব, আমার জীবনে কি হবে, তাহলে তো সে বলবেই তুমি জীবনে কিছু করতে পারবে না। তোমাকে কিছু করে দেখাতেই হবে। আর দেখানোর জন্য তো আর মানুষ কিছু করে না, কিছু করতে হলে তার সর্বদা চেষ্টা থাকতে হয়। না হলে ওই যে পিছনে যে আমার গরুর মতো সাদা গরুটা, ওই রকম হবে জীবনও, এরকম হতাশা হয়ে যাবে। হতাশা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। আর মানুষের জীবনের অভিযোগ এতই বেশি যে সে অল্পতে খুশি না, মানে তার আরও লাগবে। তার চাহিদার শেষ নেই, তার আরও লাগবে।
বাড়ি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, যশ লাগবে, খ্যাতি লাগবে, সম্মান লাগবে, এগুলো সব সলা কাকার দোকানে কলার দামে বিক্রি হয়। আর আপনি ওখান থেকে কিনে নিয়ে আসবেন এবং আমাকে সেটা দেখাবেন। জীবন নিয়ে কখনো এত অভিযোগ করাটা ঠিক না, এবং জীবন নিয়ে কখনো এতটা মানে নিজের প্রতি অভিযোগ করে নিজেকে দোষী করাটা ঠিক না। আল্লাহ যা আপনার কপালে রেখেছে তা আপনি অবশ্যই পাবেন। শুধু চেষ্টা করুন, ধৈর্য ধরুন এবং একটু সময় অপেক্ষা করুন। সময় আসলে আপনার পরিবর্তন অবশ্যই হবে। আর প্রতিনিয়ত আপনাকে চেষ্টা করে যেতে হবে, সমাজের মানুষের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যার টাকা বেশি তার সম্মান বেশি, যার টাকা কম তার সম্মান কম, এটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়োর সাগরকে ফলো করবেন। আর আমার এই ভিডিওটা যদি এই মুহূর্তে আমার ফ্রেন্ড ফলোয়াররা দেখে থাকেন তাহলে তো ভালো লাগবেই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।